আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন ইসলামিক ব্যাংকের ২ টা সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে ১ নাম্বার যে সার্কুলারটা সেটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে। আরেকটা যদি আমরা বলি ২ নাম্বার যেটা বলব আমরা ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার। তো ২ টা কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আমি আবারও পদের নামটা বলি। একটা হচ্ছে ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার, আরেকটা হচ্ছে ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। তো আপনারা জানেন যে এই ২ টা সার্কুলার কিন্তু ইসলামিক ব্যাংক থেকে প্রকাশিত হয়েছে। তো আবেদন কিন্তু ১৬ই অক্টোবর পর্যন্ত সময় আছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো ২ টা সার্কুলার কিন্তু আপনার ১৬ই অক্টোবর পর্যন্ত সময় আছে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো এই সার্কুলার দুটো সম্পর্কে A to Z প্রসেসটাই দেখাবো। কিভাবে আপনি আবেদন করবেন। আবেদনের প্রসেসটা A to Z সুন্দর করে দেখাবো। যদি আপনি আমাদের ভিডিওটা দেখেন, ফুল দেখেন, নিজেরাই আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা ল্যাপটপ, পিসি, কম্পিউটার যেকোনো একটা ডিভাইস দিয়ে। পাশাপাশি আমরা কিন্তু এখান থেকে দেখাবো যে এই ২ টা পদের শিক্ষাগত যোগ্যতা কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না। তো আমরা যদি ১ম এ বলি যে কেরিয়ার অপরচুনিটি আপনারা দেখতে পারতেছেন ইসলামিক ব্যাংকের যে এই সার্কুলারটা। তো যেটা হচ্ছে নাম হচ্ছে ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। তো ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে যদি আপনি আবেদন করতে চান, এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস অথবা ফাজিল পাস। অর্থাৎ এক কথায় ডিগ্রি বা অনার্স সমমূল্য যেকোনো একটা হলেই হবে। অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল যে লাইন থেকে লেখাপড়া করছেন সে সেই লাইন থেকে কিন্তু আবেদন করতে পারবেন। এই হলো বিষয়। ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে শুধুমাত্র গ্র্যাজুয়েশন দেওয়া আছে, যার মানে হচ্ছে ডিগ্রি, অনার্স অথবা ফাজিল। মাদ্রাসা থেকে পড়লে ফাজিল, আর জেনারেল থেকে পড়লে ডিগ্রি অথবা অনার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সো এরপরে বয়সটা যদি আমরা বলি এখান থেকে ২২ বছর থেকে ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এর উপরে যদি আপনার চলে যায় আপনি আবেদন করতে পারবেন না, বা ২২ বছরের কম হলেও আপনি আবেদন করতে পারবেন না। তো ২ টা যে সার্কুলার, একটা হচ্ছে ক্যাশ এবং আরেকটা অফিসার, ২ টা সার্কুলারের কিন্তু বেতনটা উল্লেখ করে দেওয়া আছে। তো বেতনটা নিয়ে কিন্তু তারা যেটা দিয়ে বেতন দিয়ে দিছে সেটাই কিন্তু আপনার বেতন হবে। তারা কিন্তু বলেই দিয়ে দিছে এখানে ক্যাশ পদে ২৬,০০০ টাকা বেতন। ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে ২৬,০০০ টাকা পার মান্থ বেতন দেওয়া আছে। পার মান্থ ফর দ্য পোস্ট অফ ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে। তো যারা আবেদন করবেন ক্যাশ পদে ২৬,০০০ টাকা বেতন, এবং যারা হচ্ছে এই সার্কুলারটাতে আবেদন করবেন তাদের জন্য আমরা পরবর্তীতে বলে দিচ্ছি। তো এই সার্কুলারটা দুটো আমরা কিন্তু একটু বলার পরে কিন্তু আমরা আবেদনটার প্রসেসটাও দেখাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। সো এইটা আমরা দেখার পরে এটা ২৬,০০০ টাকা বেতন, এটা আপনার ১৬ অক্টোবর পর্যন্ত ডেডলাইন দেওয়া আছে। সো এটা আমরা দেখলাম। এর পরবর্তীতে যে সার্কুলারটা সেটা হচ্ছে অফিসার পদে। তো এই অফিসার পদে যদি আমরা বলি এইটাতে আপনি আবেদন করতে চাইলে আপনাকে অবশ্যই মাস্টার্স লাগবে। অবশ্যই মাস্টার্স পাস হতে হবে। এইটাতে হচ্ছে ক্যাশ পদে শুধুমাত্র ডিগ্রি পাস অথবা অনার্স পাস অথবা ফাজিল পাস। কিন্তু ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার এই সার্কুলারটাতে যদি আপনি আবেদন করতে চান অবশ্যই আপনাকে মাস্টার্স পাস থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অথবা যারা ইঞ্জিনিয়ার আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ইউজিসি থেকে যারা ইঞ্জিনিয়ারিং আছে তারাও আবেদন করতে পারবে। সো এই হলো বিষয়। এখান থেকে নোট দেওয়া আছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য অবশ্যই আপনাকে এই সার্কুলারটাতে এসএসসি, এইচএসসিতে 2 পয়েন্টের উপরে থাকতে হবে। আর হচ্ছে আ আ আর হচ্ছে আপনার অনার্স অথবা ডিগ্রি অথবা আপনার ফাজিল, কামিল, তারপরে হচ্ছে মাস্টার্স। অর্থাৎ এটাতে আপনার এসএসসি, এইচএসসি এই সার্কুলারটাতে 2 পয়েন্টের উপরে থাকতে হবে, এবং অনার্স মাস্টার্সে অবশ্যই আ আপনার 2.25 এর উপরে রেজাল্টটা থাকতে হবে। তাহলে আপনার ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আপনি আবেদন করতে পারবেন। যেহেতু এই পদটা একটু সম্মানজনক পদ, এটা একটু ওইটার থেকে এই পদটা বড়। সো এজন্য এখানে পয়েন্টটাও দেওয়া আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ভালো থাকতে হবে। সো এটা হচ্ছে মাস্টার্স পাশে নিবে। এটা তো আপনার ৩২ থেকে ২২ থেকে ৩২,০০০ টাকা সরি ২২ থেকে ৩২ বছর পর্যন্ত বয়স, এর মধ্যে আবেদনটা করতে হবে। তো এটার বেতন কিন্তু ২৮,০০০ টাকা। এটার বেতন ২৮,০০০ টাকা এবং ওইটার বেতন হচ্ছে ২৬,০০০ টাকা। তো আমি বলব যারা মাস্টার্স পাস আছেন তারা অবশ্যই এটাতে আবেদন করবেন। আর যারা হচ্ছে আ ডিগ্রি পাস আছেন অথবা অনার্স পাস আছেন তারা হচ্ছে ক্যাশ পদে আবেদন করবেন। ২ টারও কিন্তু আপনার আ এখান থেকে দেওয়া আছে। ১৬ অক্টোবর পর্যন্ত সময় আছে। সো এই বেতনের বাইরেও কিন্তু আপনারা যে সুযোগ সুবিধাগুলো ব্যাংক দিয়ে থাকে বা যেগুলো নীতিমালায় আছে তাদের, সেগুলো আপনি প্রাপ্য হবেন। সো যাই হোক, এই সার্কুলার দুটো আমরা আশা করি বিস্তারিত জেনেছি। এখন যদি আমরা বলি আপনার আবেদনের প্রসেসটা আমরা দেখাই দেব। সো আপনারা যদি যাদের পিসি বা ল্যাপটপ কম্পিউটার নেই তারা কিভাবে আবেদন করবেন? তো এটার জন্য কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না। তো আপনি আমাদের থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারবেন। আমাদের একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন আপনার আবেদনটা ঘরে বসে থেকেই সুন্দরভাবে নিখুঁতভাবে করে নিতে পারবেন। 0177583031 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন।
শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লিখে দিবেন যে ইসলামিক ব্যাংকের কোন পদে আপনি আবেদন করতে চান, সেই পদটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আমরা যে ডকুমেন্টগুলো প্রয়োজন, যদি আপনার একটা সিভি থাকে সিভি দিবেন, অথবা আপনি যদি যে কোনো একটা সরকারি চাকরির অ্যাপ্লাইয়ের যদি অ্যাপ্লিকেশন কপি যেটা আছে সেটা যদি আপনি আমাদেরকে দেন, আপনার আবেদনটা কিন্তু সুন্দরভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো যারা আবেদন করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 017758 3031 017758 3031। যাই হোক, আমরা এখন আবেদনের প্রসেসটা দেখা যাব। সো দুইটা আবেদনের প্রসেস কিন্তু একই জায়গায় দেওয়া আছে। তো আমরা এই যে এখান থেকে দেখতেই পাচ্ছেন দুইটা আবেদনের নিচে কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, আবেদনের ওয়েবসাইট careerislamic.bank.bd এখান থেকে। সো আমরা যদি যে কোনো একটা ব্রাউজারে যাব, আমরা যাওয়ার পরে যদি আমরা এখান থেকে লিখি যে ইসলামিক ব্যাংক কেরিয়ার বা কেরিয়ার ইসলামিক ব্যাংক যদি আপনি লেখেন, লেখার পরে প্রথমেই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইন ইসলামিক ব্যাংক bd.com। এখান থেকে আপনি জাস্ট একটা ক্লিক দিবেন। ওকে, সো ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন দুইটা কিন্তু পদ আসছে। তো এখন হলো সব থেকে বড় যে কথাটা, সবাই জিজ্ঞেস করে থাকেন দুইটা পদে কি আবেদন করতে পারবো কিনা। সো একেবারেই ডাইরেক্টলি যেটা কথা সেটা হচ্ছে আপনি আবেদন করতে পারবেন না। যদি আপনি দুইটাতে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে দেখবেন যে আপনাকে ডাকবি না, একটাতেও ডাকবে না। ঠিক আছে, এটাই কিন্তু স্বাভাবিক হওয়ার কথা। কেননা তারা কিন্তু বলেই দিয়েছে এখানে যে অ্যাপ্লাই অনলি ওয়ান পোস্ট, অর্থাৎ একটা ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ওয়ান পোস্ট। তো এখানে দেওয়া আছে ফ্রম ট্রেনার অ্যাসিস্ট্যান্ট অফিসার অর ক্যাশ। সো এখান থেকে দেওয়াই আছে অবশ্যই আপনারা যে কোনো একটা পদে আপনি আবেদন করবেন। সো যে পদে আবেদন করেন অবশ্যই আপনি একটা পদে আবেদন করবেন। সো অনার্স ডিগ্রি পাস হলে আপনারা ক্যাশ পদে আবেদন করতে পারেন, মাস্টার্স পাস হলে আপনারা উপরে যে অফিসার পদ আছে এটা হচ্ছে অফিসার পদ এবং এটা হচ্ছে ক্যাশ পদ। এখানে দেওয়াই আছে পদের নাম, যেটাতে আবেদন করবেন সেটার উপর আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি ডিটেলসটা দেখতে পারবেন, এখান থেকেও আপনি পড়ে নিতে পারবেন যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে। এই রিকোয়ারমেন্টটা পড়ে দেখার পরে আপনি কিন্তু নিচের দিকে দেখবেন যে অ্যাপ্লাই নাও একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। সো দেওয়ার পরে আবার আপনি একটা অ্যাপ্লাই নাও অপশন পাবেন এইরকম। সো এই অ্যাপ্লাই নাও অপশনের উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার নামটা লিখবেন। আমরা যদি এখান থেকে একটা নাম লিখে দেই এখানে, তো আমি এখানে আমার নাম একটা দিয়ে দিলাম। সো এইভাবে আপনি আপনার নামটা লিখবেন। আচ্ছা, এখানে আপনি আপনার নাম লিখবেন। এখানে দেওয়া আছে ফুল নেম অফ ক্যান্ডিডেট, আপনার নাম লিখবেন। এরপরে আপনার পিতার নাম যেটা আছে সেটা আপনি লিখবেন এখান থেকে। তো আমি যদি একটু আপনাদেরকে ফর এক্সাম্পল ভাবে দেখাই, এখান থেকে আপনি ফাদার্স নেমস, হ্যাঁ, এখান থেকে আপনি আপনার মাই নেম লিখবেন, অর্থাৎ আপনার নাম লিখবেন। এখানে আপনার পিতার নাম লিখবেন, এখানে হচ্ছে আপনার মাতার নাম লিখবেন, মায়ের নাম লিখবেন। তো এরপরে এখানে নেম অফ সাপোজ দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো অবশ্যই আপনার স্ত্রীর নামটা এখানে দিবেন। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার হাজবেন্ডের নাম যেটা সেটা আপনি দিয়ে দিবেন এখান থেকে। ঠিক আছে, আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে ঘরটা ফাঁকা রাখবেন। আমি আবারও বলি, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন ঘরটা ফাঁকা রাখবেন। পুরুষ হয়ে থাকলে যদি আপনি বিবাহিত হন আপনার স্ত্রীর নাম, স্ত্রী হয়ে থাকলে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার হাজবেন্ডের নাম দিবেন। এরপরে আপনার এখান থেকে যে ডেট অফ বার্থ সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো এইভাবে আপনি আপনার ডেট অফ বার্থ যেটা সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন। তো এরপরে যদি আমরা এখান থেকে বলি, এখান থেকে যদি আমরা বলি যে রিলিজিয়ন, আপনার ধর্ম, সো ধর্মটা আপনি এখান থেকে দিয়ে দিবেন যে ধর্ম। এটাতে কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই আবেদন করতে পারবে। এখানে শুধু ইসলামিক ব্যাংকে দেখে এই না যে শুধুমাত্র যারা মুসলমান তারা আবেদন করতে পারবে, সবাই আবেদন করতে পারবে। সো এরপরে আপনি এখান থেকে ব্লাড গ্রুপটা দিবেন। এরপরে আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট যেটা আছে এখান থেকে দিবেন। তো এরপর যদি আমরা এখান থেকে বলি আপনার যে উপজেলা, সেই উপজেলাটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, উপজেলাটা আপনি দিয়ে দিলেন। সো এরপরে যদি আমরা এখান থেকে বলি, অর্থাৎ এখানে ডিস্ট্রিক্ট নামটা এখানে সিলেক্ট করাই থাকবে অটোমেটিকলি, আপনি শুধুমাত্র এটা খুঁজে দেখে এটা দিবেন। এরপরে আপনার উপজেলাটা লিখে দিবেন এখানে হাত দিয়ে। এরপরে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখান থেকে আপনি আপনার এসএসসি মাদ্রাসা থেকে বললে দাখিল, আর এসএসসি এমনিতে জেনারেল থেকে হলে এসএসসি সিলেক্ট করবেন। এরপরে আপনার বোর্ডটা সিলেক্ট করবেন। এরপরে কত সালে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই সালটা আপনি দিয়ে দিবেন। তো এইভাবে এরপর আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। সো এরপর এখান থেকে আপনার জিপিএটা দিয়ে দিবেন। এরপরে আপনি এখান থেকে যে আউট অফ যেটা সেটা আপনি দিয়ে দিবেন। জিপিএটা দেওয়ার পরে যে গ্রুপ থেকে আপনি পড়ছেন, সায়েন্স আর্টস কমার্স জেনারেল সব এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে এইভাবে আপনাকে তথ্যগুলো পূরণ করতে হবে, সুন্দর করে দেখে দেখে পূরণ করবেন। এইচএসসি তথ্য দিবেন, এরপরে আপনার বোর্ড দিবেন, এরপরে এখান থেকে রোল নাম্বারটা দিবেন, এরপরে এখান থেকে পাসিং ইয়ারটা দিবেন এখানে। তো এরপরে রোল নাম্বারটা দিবেন এখান থেকে।
সো এরপরে আপনি এখান থেকে জিপিএটা দিবেন। তো এরপরে আপনি এখান থেকে জিপিএ দেওয়ার পরে এখান থেকে সাবজেক্টটা দিবেন। এভাবে আপনার এসএসসি, এইচএসসি, তারপরে এখান থেকে আপনি যদি ফাজিল হয়ে থাকেন তো ফাজিল সিলেক্ট করবেন, অথবা জেনারেল থেকে যদি আপনি আর্টস থাকেন এখান থেকে আর্টসের কোন সাবজেক্ট নিয়ে, আপনি যদি হচ্ছে অনার্সের হয় অনার্সের কোন সাবজেক্ট থেকে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। স্বাভাবিক ব্যাচেলর হলে অর্থাৎ ডিগ্রি হলে আপনি এখান থেকে ব্যাচেলর পাস লিখে দিবেন, এটাতে সিলেক্ট করতে পারেন। যদি আপনার এখানে না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি পার্সের উপর ক্লিক করে দেবেন, এবং আপনি যদি অনার্স হয়ে থাকেন এখানে যদি আপনার অনার্সের সেই সাবজেক্ট না থাকে আপনি এখান থেকে ব্যাচেলর 4 ইয়ার দিতে পারেন। সো এরপর আপনার যদি যে ইউনিভার্সিটি সেটা আপনি দিয়ে দিবেন। ওকে, তো এখানে সকল বাংলাদেশের সকল ইউনিভার্সিটির নামগুলো দেওয়াই আছে, বোর্ডগুলো দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। ইসলামিক আরবিক বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি, যে যার যেটা সেটাকে আপনি দিবেন। এরপর আপনার এখানে পাসিং ইয়ার কত সেটা আপনি দিয়ে দিবেন। এরপরে আপনি এখান থেকে জিপিএ যেটা আপনি সেটা আপনি দিয়ে দিবেন। তো এরপরে এখান থেকে এরপরে এখানে আপনার আউট অফ কত ওইটা আপনি দিয়ে দিবেন। এরপরে আপনার সাবজেক্টটা দিয়ে দিবেন। এভাবে আপনি এসএসসি, এইচএসসি ডিগ্রিটা দিয়ে দিবেন। এরপরে আপনাকে নিচে যে কাজটা আছে এগুলো আপনাদের প্রয়োজন নাই। সো এরপরে যদি আমরা বলি কারো যদি প্রফেশনাল সার্টিফিকেশন থাকে তাহলে সে অ্যাড করবে, যদি না থাকে তাহলে অ্যাড করার প্রয়োজন নাই। তো এরপরে হচ্ছে আপনি জেন্ডার দেওয়া আছে এখানে, পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল দিবেন। এরপরে আপনার বিবাহিত যে বিষয়টা আছে, আপনি যদি বিবাহিত থাকেন মেরিড থাকবেন, না থাকলে আনমেরিড, ডিভোর্স থাকলে ডিভোর্স দেওয়া থাকবে। সো এরপরে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেটা আপনি এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে দিয়ে দিবেন। এরপর ইমেইল যেটা আছে ইমেইলটা আপনি একটা দিয়ে দিতে পারেন এখান থেকে। আপনার যে ইমেইল, অবশ্যই এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেইলটা অবশ্যই যেন আপনার ফোনে লগ ইন থাকে, এবং এই দুটো জিনিস আপনি একদম সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এইভাবে আপনি এখান থেকে 01 যেটা আগে যে সিমটা আপনার সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার বাকি অংশটা এখানে দিয়ে দিবেন। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে এখানে, আপনার গ্রামের নামটা লিখবেন। এভাবে আপনি গ্রামের নামটা লিখলেন, এরপরে একটা কমা দিলেন প্রয়োজনে, তারপরে আপনি এখান থেকে পোস্ট অফিসটা লিখলেন। পোস্ট অফিস লেখার পরে আপনার পোস্ট কোডটা আপনি এভাবে লিখলেন। তো লেখার পরে আপনি এখান থেকে উপজেলাটা লিখলেন, তারপরে আপনি আপনার জেলাটা লিখলেন। এভাবে আপনি লেখার পরে আপনি নিচের দিকে আসবেন, আসার পরে এটাই আপনি যদি দুইটা অ্যাড্রেস হয়, আপনি প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকাতে থাকেন ঢাকার তথ্য দিলেন, তো পার্মানেন্ট অ্যাড্রেস যদি গ্রামের বাড়ি রংপুর হয় সেক্ষেত্রে আপনি রংপুরের তথ্যটা দিলেন। এভাবে দেওয়ার পরে আপনি যদি এখানে যে এক্সপিরিয়েন্স আছে, সো এখান থেকে আপনি যে কোনো ব্যাংকের জব করে থাকেন, ব্যাংক রিলেটেড ফাইন্যান্সিয়াল যদি কোনো জব করে থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্টেড করে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে কোন পজিশনে আপনি জব করছেন সেটা আপনি দিতে পারেন, কোন ব্যাংকের। সো এরপরে রেসপন্সিবিলিটি কী কী দায়িত্ব ছিল সেটা আপনি দিতে পারেন, কম্পিউটার অপারেটর না অ্যাসিস্ট্যান্ট না কী ছিল সেটা আপনি দিতে পারেন। সো এরপর যে ব্যাংক, সে ব্যাংকের নামটা আপনি এখান থেকে সুন্দর করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কবে থেকে শুরু করেছেন, কবে থেকে শেষ করেছেন, এই বিষয়গুলো আপনি সুন্দর করে দেওয়ার পরে আপনি যদি নিচের দিকে আসেন আদার্স স্কিল, সো আপনার যদি কম্পিউটার স্কিল থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে দিতে পারেন। যেমন এখান থেকে কম্পিউটার স্কিল এইভাবে দিবেন। এখানে নিচে আসে দিবেন যে এমএস ওয়ার্ড, হ্যাঁ, এমএস এক্সেল, তারপরে এমএস পিওডাব্লিউ আর পাওয়ার, পিওআইএনটি পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, ইমেইল ইএমএআইএল ইমেইল, তারপরে ব্রাউজিং ইত্যাদি আপনি আরও দিয়ে দিলেন। এগুলো দিয়ে আপনি সুন্দর করে আপনি এই বিষয়গুলো দিয়ে আপনি এখান থেকে ফটোটা দিবেন। ফটো এবং কিভাবে দিবেন এই বিষয়গুলো আপনারা কি করবেন, অনলাইনে ক্রপ করে কেটে নেবেন। সো আমি এখান থেকে যদি দেখাই, তো এই যে এই ছবিটা দিয়ে দেখাই 300 বাই 300 পিক্সেলে, অবশ্যই আপনাকে এইভাবে আপনার ক্রপ করে একটা ছবি নেবেন, এবং 300 বাই 80 পিক্সেল একটা স্বাক্ষর লাগবে। এখান থেকে আপনি 80 সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই মাপে একটা আপনার স্বাক্ষর লাগবে, তাহলে কিন্তু আপনি এই মাপের আপনি স্বাক্ষরটা দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো এরপরে আপনি এই জায়গায় আসবেন, আসার পরে আপনি এই দূরে সাবমিট দেওয়ার পরে একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন। দেওয়ার পরে এই ক্যাপচাটা পূরণ করে সাবমিট দিলে আপনার অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে হবে। তো এই বিষয়টা হচ্ছে যারা হলো যাদের পিসি, ল্যাপটপ, কম্পিউটার নাই তারা কিন্তু এটা করতে পারবেন না। তো তারা হচ্ছে বাজারে কোনো দোকানে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের থেকে আপনি সুন্দরভাবে কিন্তু এটা করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সো এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি সুন্দরভাবে আপনার আবেদনটা করে নিতে পারবেন নির্ভুলভাবে। সো আমরা কিন্তু আবেদন একদম ডকুমেন্টের সঙ্গে মিল রেখে করি, এবং আবেদন করার আগে আপনাদেরকে সবকিছু ডকুমেন্ট দেখাই। সো চাইলে যোগাযোগ করতে পারেন। আর যেটা বলবো, অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে কোনো সরকারি চাকরির সার্কুলার পাবেন, পাশাপাশি ব্যাংক রিলেটেড যে সার্কুলারগুলো ভালো ভালো এগুলো আপনি জানতে পারবেন। এবং পরীক্ষার আগে যদি কোনো ধরনের আমরা শর্ট কোনো সাজেশন বা সিলেবাস পেয়ে থাকি সেগুলো ইনশাল্লাহ পিডিএফ এর মাধ্যমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখে দেবো ইনশাল্লাহ। এখান থেকে আপনি একটা ভালো কমন পাওয়ার পসিবিলিটি থাকে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।